যারা বর্তমান জামানার সোশ্যাল মিডিয়ার যুগে বিয়েটা যেই দিন হয়, জামাই বউ এক লগে একটা ছবি তুলে ফটোমি ফেসবুকে গট মেরিড ফেসবুকে বউর ছবি দেয় না? যে স্বামীরা তাদের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে বেড়ান, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ঘুমটা ছাড়া পর্দা ছাড়া রাস্তায় বের হতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে বেপরোয়া ভাবে তাদের দেওরের সামনে যাইতে দেন, পরপুরুষের সামনে যাইতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে নিয়ে বাজার করান, কয়জনে করতে পারবে পর্দার সাথে? আপনারা যারা নিজে ঘরে ঘুমিয়ে থাকেন, বউ সকালবেলা বাচ্চা নিয়ে স্কুলে যায়, মনে রাখবেন আপনিও প্রস্তুত, আপনার স্ত্রীর কারণে আপনাকেও দুজনের আগুনে জ্বলা লাগবে। দেওরের বাপের দিকে আপনি নিজে আদেশ করেন কি হইবে এটা তার ভাইয়ের মতো, কিন্তু নবী কই না দেবর ভাইয়ের মতো না। নবী গো কেমন? আমার নবী কই একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো, একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। একটা কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে এমন তার মৃত্যু হয়ে যায়। ও ভাবিরা, যারা কাজের কাপেলাকার মহিলারা শুনতেছো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মেডিয়া শুনতেছো, সবার কাছে আবদার, দেবর রে ভাইয়ের মতো মনে করি একসাথে বসা যাবে না, একসাথে কথা বলা যাবে না, দেবরের সামনে যাওয়া যাবে না। বলে হুজুর কেন? কারণ এই দেবর আপনার জাহান্নামী হওয়ার কারণ হয়ে যাবে। কষ্ট হইতেছে বা আমার বিষয়টা আমার কাছে পছন্দ হয়েছে, আর আমি এই ওয়াজই করি। আমার ওয়াজের সাবজেক্ট 4-5টা। আমি মাহফিলে গেলে হয় হুজুর মা বাপের ওয়াজ করেন, নয় ফর্দার ওয়াজ করেন, নয় ইমানদার বেঈমানের মৃত্যুর ওয়াজ করেন, আনলে জান্নাত জাহান্নামের ওয়াজ করেন। আমি দেখছি এই বছর যত জায়গায় মাহফিলে গেছে আমার এই সাবজেক্টে 5টাই দেয়। এটি দরকারি বিষয়। আমি আপনাদের সবার কাছে বলবো, আপনাদের স্ত্রীদেরকে আপনারা পর্দা করানোর চেষ্টা করেন, কিন্তু দুঃখের বিষয় আজকে যদি মাহফিল থেকে যায় আপনি আপনার বউরে কোন এখন থেকে বাইরে দেওয়া বন্ধ, এটি আপনার গাছ আমাদের কিশোরের সম্ভাবনাও আছে না। সবাই না চাই না, আবার মনে কষ্ট নিয়ে নাম না। আজকে থেকে যদি বলেন তোমার পর্দা করা লাগবে, ঢাকনা দিয়ে থাকা লাগবে, আপনার বউ আপনার কথা শুনবে না। বলো হুজুর কেন শুনবে না? কারণ আপনি নিজে নামাজ পড়েন না, আপনি নিজে রোজা রাখেন না, আপনি ইসলামের শরীয়তের বিধানগুলো মেনে চলেন না, আপনার বউ আপনার মানে না। সবার কাছে আমার আবদার রে মুসলমান ইমানদার, এই ব্যাপারটার কারণে আল্লাহ দুনিয়ার তো আযাব দেয়, আখিরাতে আযাব দেয়। আপনাদের যাদের মেয়ে, যাদের স্ত্রী, যাদের মা, যাদের বোন বেপরদা চলে, মনে রাখবেন কোন বাবা যদি মেয়ের বেপরদা বানায় কবরে যায়, ওই বেপরদা মেয়ের কারণে বাবার কবরে আযাব হবে। কোন ভাই যদি তার বোনকে বেপরদা বানায় কবরে যায়, ওই ভাই বোনের কারণে ভাই কবরের আযাবে জ্বলবে। কোন সন্তান যদি মার বেপরদা রেখে দিয়ে কবরে যায়, ওই মায়ের কারণে ওই সন্তান দুজকের আগুনে জ্বলবে। কোন পিতা যদি তার কন্যা সন্তান তার দুনিয়ার জমিনে বেপরদা বানায় কবরে যায়, তাহলে পিতা তার কন্যার কারণে দুজকের আগুনে যাবে। গতকালকের মাহফিলে আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। হযরতে আল্লাহর বন্ধু সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দামেস্কের জীবনে দামেস্কে বসবাস